একটু ভালোর দিকে গেলেও মানুষ আপনার পিছনে হিংসা করবে, আবার একটু আপনি কষ্টে থাকেন তাও মানুষ সমালোচনা করবে। এটাই কিন্তু বাস্তব। আসলে যারা সমালোচনাকারী তারা কিন্তু এমনটাই করবে সবসময়, তাদের স্বভাবটাই এমন। আর এসব কিন্তু পর মানুষের মধ্যে হয় না, আপন মানুষের মধ্যেই হয়ে থাকে, তাই না? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো সকাল সকাল যখন বাজার টাজার আনা হয় না, এখানে গুছিয়ে টুছিয়ে আমরা রাখি। আর আমার এই যে ভিডিওর পিছনে আসলে অনেক মানুষ আছে যে হিংসা করে, আমি জানি কারা আছে এরকম। তো আসলে এসব মানুষের আমি একদমই এখন কানে দিই না। অনেক মানুষ আছে, অনেক চেনা পরিচিতি, অনেক মানুষ আছে আশেপাশে বা আত্মীয় স্বজনের মধ্যেও অনেকেই আছে যে আমার এইসব ভিডিও নিয়ে আমি কি করছি না করছি সবই দেখছে, বাট সমালোচনাও করছে। বাট তারা এসে কখনো আমার ভিডিওতে মানে কখনো ওই যে লাইক কমেন্ট এসব কিছুই করবে না। আমি অনেকেই জানি, এরকম অনেককেই আমি বুঝি। তো যাই হোক, আমি আসলে এখন আর কারো উপর এতটা, আমি আল্লাহ ছাড়া কারো উপর নির্ভর করি না। আর সত্যি কথা বলতে আপন মানুষের থেকে না পর মানুষগুলো অনেক ভালো, মানে অনেক সাপোর্ট করে। তো আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে, আমার অনেক মজার মজার রেসিপি আছে, ভর্তা রেসিপি আছে। আমার বিশেষ করে ভর্তা রেসিপিটা বেশি দেই, আজকেও একটা আছে ডিম রেসিপির সাথে ভর্তা রেসিপি, আমার কাছে ভালো লাগে। তো এই যে মাটির চুলা রান্নার ভিডিও করি, ঘেঁটে চুলা আছে, বাট এটা আমার শখ। মানে এই যে রান্নাঘরটা, এটা আমার শখের কারণে করি। এই যে যমজ ভাগ্নিরা আমার সাইরাস আমিরা, অনেকদিন পর ওদের দেখাচ্ছি। তো এইদিকে সব কিছু কেটে টাটি মানে আমি রেডি করে নিয়েছি। আর যে ধনে পাতাটা আমি পানিতে ভিজিয়ে রাখি, যখন আমরা কিনি না, ধনে পাতাটা পানিতে ভিজিয়ে রাখলে না কয়েকদিন ভালো থাকে, সবুজ কালারটা ঠিক থাকে। আর এই যে গাছের গোড়াটা, এটা কিন্তু আবার আমি আমার ছাদে নিয়ে আবার বুনে দিই। অনেকে হয়তো অনেক ভিডিওতে দেখেছেন, যারা পুরনো তারা হয়তো দেখেছেন। তারপরে এগুলো এখন এই যে মগে আবার রেখে দিচ্ছি বাকিগুলো। তো এই ধনে পাতাটা কাজে লাগবে বিশেষ করে আমার ভর্তার জন্য। তো ভর্তার জন্য প্রথমে কিন্তু আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি। আর চুলাটা ধরানোর পরে যে চুলাটা মানে বৃষ্টি সিজনে একটু কম ধরতে যায়, একটু ঝামেলায় পড়ে যাই। তো এই আর কি, বৃষ্টি সিজনে এমনই যে চুলা ধরাতে একটু কষ্ট হয়ে যায়। আবার যদি এখানে ঘ্যাসের চুলাটা হতো তাহলে আমার জন্য মনে হয় অনেক ভালো হতো। কিন্তু এই যে মাটির চুলার যে একটা আকর্ষণ সুন্দর, এটা কি আর ঘ্যাসের চুলাতে পাওয়া যায় বলেন? তো এইদিকে কিন্তু কড়াইটা বসে দিয়েছি। মানে কড়াইটা বসায় দেওয়ার পর আমি এই যে পেঁয়াজগুলো, এখানে শুকনো মরিচ, অল্প কিছু রসুন নিয়ে হালকা টেলে নিব। আমি ভর্তার জন্য এরকমই হালকা 2-1 মিনিট টালি, বেশি না। বেশি টালে কিন্তু ভর্তার আসল স্বাদটা পাওয়া যায় না। হালকা টাললেই কিন্তু ভর্তাটা লাল কালার থাকে, সুন্দর থাকে, আর খেতেও খুব মজা লাগে। পেঁয়াজটাও হালকা টেলে দিয়ে, অনেকে আছে পেঁয়াজটা পুরোপুরি কাঁচা দিয়ে দেয়। পুরোপুরি কাঁচা থেকে এইভাবে হালকা টেলে দিলে ভালো লাগে, পেঁয়াজের একটা যে কাঁচা গন্ধ সেটা আর থাকে না। তো পুরোপুরি একবারেও টালি না, আবার এরকম আর কি, যে জাস্ট দেখেন হালকা হালকা টেলেই কিন্তু তুলে ফেলছি। তো এই আর কি, ভিডিও করতে গেলে অনেক কষ্ট করতে হয় আসলে। আত্মীয়স্বজনরা মনে করে, অনেকেই মনে করে যে আসলে সব কিছু এত সহজ। আসলে দুনিয়া সব কিছু এত সহজ না। সফলতা অর্জনে আসলে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। আমিও করছি, চেষ্টা করছি। আর অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার স্বপ্নের পথে এই চ্যানেলটিতে। আপনাদের একটি সাপোর্টে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। তারপর কিন্তু আমি এই যে তেল দিয়ে এখন ডিম হলুদ, তেলের মধ্যে আগেই আমি একটু লবণ আর হলুদের গুঁড়া দিছি, এভাবে একবারে ডিমগুলো ভেজে নিচ্ছি। তো অনেকগুলো ডিম ভাজার কারণ হলো, আবার ভাববেন না যে মেহমান আসবে, না মেহমান আসবে না। আসলে 2 বেলার জন্য রান্না করছি, মানে দুপুর আর রাত্রের জন্য। আর শুটকির ভর্তাটা বানাবো, এটা শেষে বানাবো। পুরো ভিডিওর পাশে থাকবেন সবাই অবশ্য। আমার শুটকির ভর্তার রেসিপিও দেওয়া আছে, বাট এইভাবে আবার আজকে একটু বানালাম, খুব ভালো লাগে আমার কাছে। লং ভিডিওতে আবার শুটকির ভর্তার রেসিপিটা অনেকে চায় যে কিভাবে বানাই, কিভাবে টালি, এভাবে আর কি। তো এখানেও দেখাচ্ছি। এখন আমি ডিমের জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু বেশিই দিচ্ছি, একটু আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটাটা একটু দিলেই যথেষ্ট ডিমের মধ্যে। তারপর টমেটো দিয়েছি, অনেকে আছে টমেটো দেয় না, বাট আমি দিয়েছি। টমেটোটা চাইলে দিতে পারেন। এখন তো সিজনটা টমেটোর না, টমেটোর অনেক দাম, তারপরেও কিন্তু কিনে কি আর করার, খাইতে তো হবে। তারপর টমেটো, হলুদ, মরিচ, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে এখন নেড়েচেড়ে দিয়ে একদম ভাজা ভাজা করবো, যে পর্যন্ত উপরে তেলটা ভেসে না উঠবে। উপরে তেলটা ভেসে ওঠার পরেই কিন্তু আমরা ডিম দিয়েছি। হ্যাঁ, আমি বলে রাখি, আমরা কিন্তু তেলটা একটু কম খাই। যারা তেল বেশি খান তারা তেলটা বেশি দিতে পারেন। তেল কম খাওয়াই ভালো, শরীরের জন্য ভালো। বেশি করে কাঁচামরিচ 2 ফালি করে কেটে নিচ্ছে, এভাবে কিন্তু গ্রানটা অনেক ভালো লাগবে, ডিমটা স্বাদ লাগবে। আর এখন পানি ছাড়া একটু জাস্ট নেড়েচে দেবো, হালকাভাবে নেড়েচেড়ে দিয়েই পানি দিয়ে দিব। একবারে বেশি নাড়তে গেলে না ডিমটা আবার ভেঙে যাবে। আর এই ডিমগুলো মনে হয় নতুন ডিম পড়ছে, মানে যখন কিনতে গেছিলো, তাই যখন আমি ডিমের খোসাগুলো ছিলতে গেছিলাম তখন ডিম একটা ভেঙে গেছিলো, আবার নাড়তে গিয়েও কিন্তু একটা ভেঙে গেছিলো। ডিম নতুন ডিম হলে এমন হয়, ফ্রিজের ডিম না, একদম টাটকা ডিম, দোকান থেকে কেনা এটা। তো পানি দিয়ে এখন অপেক্ষা করছি আবার কখন ভর্তা বানাবো। বৃষ্টি না জানি চলে আসে, বৃষ্টি আসলে তো মনে করেন সর্বনাশ। কারণ আমার অনেক কষ্ট হয়ে যায় এখানে ভিডিও করতে, তখন বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। এখানে উপরে যে মানে খোলা আকাশের নিচে আমার রান্নাঘরটা, এই কারণে। তো অনেকে বলে যে আমি উপরে কেন চাল টাল বা টিন দেই না। আসলে দেই না কারণে আমি দিনের আলোটা চাইতেছি এখানে। এখন দেখেন রোদ নাই, দিনের আলোটা এই জন্য চাই, ভিডিওটা ক্লিয়ার আসে, কালারটা সুন্দর লাগে। তো লাইট টাইট আমি তখনই ধরাই যখন অনেক বেশি ঘন অন্ধকার হয়ে যায়, বা সন্ধ্যার পর কখনো মাঝে মধ্যে ভিডিও করার প্রয়োজন পড়ে, তখন আমি লাইটটা ধরাই, জাস্ট এই। তারপর এখন ভর্তার পালা।
ভর্তা বানাইতে গেলে আবার জিভায় পানি চলে আসে। এখন আমি এই ভিডিও যে এডিট করতে গেছি এখনই জিভায় পানি চলে আসছে। তো কার কার খেতে ইচ্ছা করতেছে বলেন। অনেক আপুরা বলে আমাকে ফেসবুকে, বিশেষ করে আমার কিন্তু স্বপ্নের পথে পেজ আছে, টুকটুকি রান্নার পেজ আছে, সেখানে গিয়ে বলে যে আমার ভর্তার রেসিপিটা দেখলে ওনাদের খাইতে ইচ্ছা করে, চলে আসতে মন চায়। এই জিনিসটাগুলো খুব ভালো লাগে, বাট আফসোস লাগে আমি কাউকে দিয়ে খাইতে পারি না। কিছু কিছু আপু যা আছে তো ফ্যামিলি নিয়ে বিদেশে থাকে, তারাও খুব মিস করে আমার এই ভর্তাগুলো, খুব নাকি তাদের খাইতে ইচ্ছা করে। তো আসলে সামনে থাকলে সবাইকে দিয়ে খাইতাম। তো এখন আমি শুকনো মরিচ আর রসুনটা কিন্তু চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর রসুনটা কম দিই, আমি একদম কম দিই, পেঁয়াজটা বেশি দিই। শুটকিটা বেশি করে আপনার শীতল শুটকি, অনেকে হয়তো দেখেছেন আমার আগের ভিডিওতে, শীতল শুটকি বা চাপা শুটকিও দিতে পারেন। শীতল শুটকির এই ভর্তাটা আমার খুব ভালো লাগে, অনেকে বলে যে চেউয়া ফেউয়া শুটকি। তারপরে এখন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এই ধনেপাতার গ্রানি ভর্তাটা আরও বেশি ভালো লাগে আমার, অনেক অনেক পছন্দের ধনেপাতা এটা। এই ধনেপাতাটার ভর্তার লাল শুটকির ভর্তা দিল অনেক, এটা বিলেতি ধনেপাতা অনেকে বলে, আমরাও বিলেতি ধনেপাতা বলি। তো এই ধনেপাতাটা খুব এটাও সারা বছর পাওয়া যায়, এই ধনেপাতাটা না সারা বছর পাওয়া যায়, খুব ভালো লাগে। তারপর পেঁয়াজগুলো দিয়ে এখন পেঁয়াজগুলো আস্তে আস্তে করে বেটে নিচ্ছি। দেখেন ভর্তাটা কী পরিমাণে লোভনীয় হয়েছে। আপনাদের কাছে কালারটা মানে খেতে এখন কেমন লাগছে জানি না, বাট এটা খেতে বাস্তবে ওয়াও। দুপুরে যখন আমি এটা মানে বানাচ্ছিলাম, প্রায় দুপুর কিন্তু হয়ে গেছে, খিদাও লেগে গেছে, তো আমি পাটাতেই ভাত খাই ফেলছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন যে ভর্তাটা কীভাবে বানাইছি। তো এই তো এদিকে কিন্তু আজকে এক ভিডিওতে রান্না করে ফেলছি, 2টা ভিডিও করে ফেলছি। তো কষ্ট আর কি করছি, বৃষ্টির ঝিরি ঝিরি ফোঁটা ফুটতেছে, ভিডিও করতে একটু কষ্ট হচ্ছিল, দেখেন পাশ দিয়ে একটু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল। তো এই আর কি, এমন কষ্ট করে ভিডিও করি। আর এই তো এখন আমার ভর্তাটা হয়ে গেছে, এখন হালকা একটা বাটা দিব, জাস্ট হালকা। পেঁয়াজটা কিন্তু একটু আস্তে আস্তে থাকলে মানে ভর্তাটা যখন খাইতে গেলে কামড় লাগে না, পেঁয়াজের খুব ভাল লাগে, টেস্ট লাগে। এরকম ভর্তা কে কে পছন্দ করে না। এটা কিন্তু আমাদের বাংলাদেশের বাঙালিদের বিখ্যাত চাপা শুটকির লাল ভর্তা। আপনাদের কাছে কেমন লাগে? আমার এত বেশি পছন্দ, আমরা কিন্তু কয়েকদিন পর পরই খাই, বাট অনেকেরই পছন্দ। আমার মনে হয় এটা বেশিরভাগ মানুষেরই পছন্দ, যারা বিশেষ করে শুটকি ঝাল খাইতে পারেন তাদের জন্য অনেক বেশি পছন্দ। আর গরম গরম ভাত নিছি, গরম গরম ভাত দিয়া বুঝে নিত কী পরিমাণে যে লোভনীয়, মানে আমার এখনই জিভায় পানি চলে আসছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। দেখেন, আর একটা কথা বলি শেষে, সবাই অবশ্যই নিজের মতো নিজে চলবেন। কে কী বললো, পাড়া প্রতিবেশী কে কী বললো, আত্মীয় স্বজন কে কী বললো, কারো কথায় কান দিবেন না। এখন আমি আর এই সবে কান দিই না, আগে দিতাম এরকম যে কারো কথা কেউ কিছু বললে না আমার মন খারাপ হয়ে যেত। এখন হয় না, আলহামদুলিল্লাহ, এখন মন খারাপ করি না। কারণ আমি আসলে কারোটা খাইও না পড়িও না যে আমি কারো কথায় কান দিতে যাব বা মন খারাপ করতে যাব। মন খারাপ করলে আসলে নিজেরই লস, তাই আমি কারো কথায় কান দিতে যাই না। কারণ দেখা যায় যে এই মন খারাপের কারণে না আমরা অনেক পিছিয়ে পড়ি। তো মন খারাপ করলে চলবে না, সামনে এগিয়ে যেতে হবে, যে যাই বলুক নিজের মতো নিজে করে চলতে হবে। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা, আর এই যে ডিম বোনা আমার এই শুটকির পাতাটা কেমন হয়েছে এখন বলেন। কার কার খেতে ইচ্ছা করছে, কার যদি খেতে ইচ্ছা করে আমাদের বাসায় চলে আসতে পারেন। তো স্বপ্নের পথে সবাই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করবেন। আবার অনুরোধ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও রেসিপি নিয়ে আসতে পারি, ভিডিও নিয়ে আসতে পারি, আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।